দেশের সকল সেক্টরে ক্ষমতাসহ নিয়োগের ঢাবি ও ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে একদল শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন ও স্লোগান দিতে থাকেন। পরে ৩ দফা দাবির মধ্য দিয়ে এই কর্মসূচি প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। বিপ্লবের ৭ মাস পরে এসেও এখনো পর্যন্ত আমরা এককেন্দ্রিক আধিপত্যবাদের সেই যে নমুনা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। এই জন্য আমরা এখন আবার মাঠে নামতে বাধ্য হচ্ছি। বিপ্লবের ৭ মাস পরে আবার মাঠে নামা হচ্ছে অবশ্যই বিপ্লবকে বিতর্কিত করা। কিন্তু আমাদের বিপ্লবকে কতটুকু তারা সফলতা দিচ্ছে এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় গণ এবং ঢাকা কেন্দ্রিক যে তাদের বিভিন্ন সংস্কার কমিশন গঠিত হয়েছে, উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভিসি প্রভিসি প্রশাসন নিয়োগ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো জায়গা কি যোগ্য কোনো স্টেট নিয়োগ নিতে পারে না, যোগ্য কোনো মানুষ কি নাই? অবশ্যই ডিসেন্ট্রালাইজ বাংলাদেশ গঠন করতে হবে। প্রান্তিক অঞ্চল থেকে বা সমতল যেই মানুষটা যোগ্য তাকে যোগ্য স্থানে এনে তাকে সম্মানিত করতে হবে। এটা হচ্ছে আমাদের আজকে আন্দোলনের মেইন। ডিসেন্ট্রালাইজড বাংলাদেশ গঠনে দ্রুত সময়ের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। আমাদের আজকের এই সুনির্দিষ্ট ৩টি দাবি, আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের প্রতি আমরা এই দাবি ৩টি উত্থাপন করেছি এবং আমরা আশাবাদী তারা আমাদের এই দাবি ৩টিকে আমলে নিয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেবে। আমাদের আজকের এই আন্দোলন আমরা এখানে স্থগিত ঘোষণা করছি। ফলে টানা ২ ঘন্টা পর রাজশাহীর সাথে সারা দেশের রেলপথ চলাচল আবারও স্বাভাবিক হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে একই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী। রক্ত